নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে 2026 সালের 25শে জুলাই একাদশী তিথিতে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন। আপনার জীবনের বিভিন্ন সমস্যা দূর হবে বন্ধু, এবং আপনার উপর যে নেগেটিভ প্রভাব, শনির প্রভাব, তার থেকে আপনি খুব দ্রুত রক্ষা পাবেন। একটি বিশেষ খাবার গ্রহণ অত্যন্ত প্রয়োজন। 25 তারিখ জুলাই মাস, দিনটি হলো একাদশী তিথি। এই একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে পবিত্র সময়কালটি চলছে, এই সময়কালে আমাদের করা কিছু ভুল যেমন আমাদের বিপদের মধ্যে ঠেলে দেয়, ঠিক তেমনি কিছু পজিটিভ দিক আমাদের জীবনে কিন্তু অনেক বড় বড় উন্নতির কারণ হয়ে দাঁড়াতে পারে। দর্শক বন্ধু, কথাতে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু কেবলমাত্র এস নামের মানুষদের জন্যই নয়, আপনারা আপনার পরিবারের প্রত্যেক সদস্যকেই এই খাবার খাওয়াতে পারেন এবং এতে সুফল অর্জন হবে প্রত্যেকেরই। বাড়িতে নিয়ে আসুন এই জিনিসটি এবং রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার হলেও গ্রহণ করুন খাবারটি। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, দর্শক বন্ধু, আশা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন নতুন তথ্য, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস। এই এস দিয়ে যাদের নামের প্রথম লেটার শুরু হয়, এই সমস্ত ব্যক্তিদের জীবনচক্র অত্যন্তই উত্থান পতনের মধ্য দিয়ে বর্তমান। এদের জীবনে অনেক বেশি পরিবর্তন থাকে, যার কারণে এস নামের মানুষেরা বহু রকম স্ট্রাগলিং ফেজের মধ্য দিয়ে যান প্রতিনিয়ত। খুব কম বয়সে অনেক বেশি দায়িত্ব নিতে হয় এস নামের মানুষদের। জীবনচক্রে, রাশিচক্রে বহু রকম বাধা বিপত্তি প্রতিনিয়ত ঈশ্বর যেন এদের পরীক্ষা নিতে থাকেন, এবং সুখবর এসেও যেন সেটি কোনো না কোনোভাবে দুঃখে পরিণত হয়। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, নিজের রাশি জানা আপনার জন্য খুব প্রয়োজন, এবং রাশির অবস্থান অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরে আপনি নতুন সম্পর্ক পেতে চলেছেন, নতুনভাবে এগিয়ে চলেছেন জীবনে। শুধু তাই নয়, জীবনে এমন কিছু বিষয় আপনার ঘটবে যা আপনাকে বহু দিক থেকে অনেক বেশি জ্ঞানী, গুণী করে তুলবে। দর্শক বন্ধু, আপনাকে অনেক বেশি সংযত থেকে, কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে কর্মকে সঠিকভাবে করতে হবে। এতেই আপনার সব থেকে বড় উন্নতির দিক। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে রাশির অবস্থান 2026 সালের জুলাই মাসের 25 তারিখের পর থেকে আপনার জন্য বিশেষভাবে পরিবর্তিত হবে। এই পরিবর্তন প্রধানত আপনার পজিটিভ দিকে হলেও বাধা বিপত্তি থাকবে কর্মের দিকে। আর্থিক উন্নতিতে প্রচুর পরিমাণ বাধা, বিভিন্ন রকমভাবে রিস্ক নিতে হবে বিভিন্ন কাজে, এবং আপনাদের কিন্তু সমস্যায় পড়ার সম্ভাবনাও রয়েছে। খুব সাবধানতার সঙ্গে কার্য করার প্রয়োজনীয়তা বর্তমান। যে কোনো কার্য করার আগে আপনাদের ভেবেচিন্তে কার্য করা উচিত, এবং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, আপনাকে এই সময় একটু আধটু ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। আপনার ইষ্ট দেবতা, যাকে আপনি অবশ্যই স্মরণ করেন বিপদে পড়লে, তাকে বিশ্বাস করে কর্ম করুন। তার কর্মে আপনি মনোযোগী হন। আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন, আমাদের প্রত্যেকের নিজের নিজের ধর্ম রয়েছে, নিজের নিজের কর্ম রয়েছে। আমরা চাইলেই সেগুলোকে করতে পারি, যদিও ব্যস্ততার জন্য আমরা এগুলোকে বর্তমান সময় অনেক বেশি ইগনোর করে যাই। কিন্তু এস নামের মানুষদের জন্য বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে আপনার কর্মই আপনার ধর্ম, এবং আপনি নিজের ধর্মের কাজও যদি করেন, অবশ্যই আপনার কর্মেও পজিটিভিটি দেখতে পাবেন ধীরে ধীরে।
এই যে একাদশী তিথি রয়েছে, এটি অত্যন্তই শুভ একটি দিন। 2026 সালের জুলাই মাসের 25 তারিখ শনিবার। এই দিনটি যেমন শনিবার তাই নিরামিষ খাবার খাওয়া প্রয়োজন, আবার যেহেতু একাদশী তিথি সেহেতু এই দিন নিরামিষ আহার গ্রহণ করা অত্যন্ত পজিটিভ হবে প্রত্যেক এস নামের মানুষের জন্য। দিন শেষে গিয়েও একবার হলেও সাদা রঙের খাবার খাবেন, বিশেষ করে নারকেল জাতীয় খাবার যদি খান তাহলে পজিটিভিটি পাবেন। নিজে খাওয়ার সাথে সাথে যদি কোনো কাক পক্ষীকেও খাওয়াতে পারেন তাতেও আপনাদের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। রাশিতে থাকা বিভিন্ন বাধা বিপত্তি সেগুলো ধীরে ধীরে কেটে গিয়ে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। নতুন কার্যে আপনারা যদি চেষ্টা করেন তাতে সফলতা দেখতে পাবেন ধীরে ধীরে। দর্শক বন্ধু, আপনাদের জানিয়ে রাখি, এই যে শনিবার দিনটি রয়েছে এই দিন নিরামিষ আহার করা একান্ত প্রয়োজন। যদি কোনো কারণে আপনি হয়তো শনিবার দিনই ভিডিওটি দেখছেন এবং আপনি হয়তো নিরামিষ আহার গ্রহণ করেননি কোনো কারণে, তাহলে বলবো আপনি প্রথমে গঙ্গা জল দিয়ে নিজের কর্ম করুন এবং একটি প্রদীপ জ্বালান আপনার গৃহের ঈশান কোণ বরাবর। তারপরে আপনারা সাদা রঙের যে কোনো খাবার, এক্ষেত্রে আপনি পায়েস খেতে পারেন অথবা সাদা যে কোনো খাবার আপনি খেতে পারেন। মিষ্টি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। নারকেলের নাড়ু খেতে পারেন অথবা নারকেল খাওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ যে খাবারটি খাবেন তাতে নারকেলের প্রয়োগ করে যদি আপনি খাবারটি গ্রহণ করেন তা আপনার জন্য খুব শুভ হতে পারে। এবং যদি আপনি হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দিন বিষ্ণুদেবকে তার সামনে প্রদীপ অর্পণ করার সাথে সাথে নারকেলের তৈরি মাখন, ক্ষীর এই জিনিসগুলো দেবেন যাতে বিষ্ণুদেব আপনার প্রতি প্রসন্ন হন। সাদা রঙের বিভিন্ন খাবার এই দিন আপনি গ্রহণ করবেন। মাতা লক্ষ্মীর সামনেও আপনি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এটি খুব প্রয়োজন আপনাদের জন্য। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধু, এস নামের মানুষদের জন্য তো অবশ্যই এই ভিডিওটি, কিন্তু যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে এবং আপনি যদি অন্য কোনো ব্যক্তির জন্যও এমন চিন্তা ভাবনা করেন যে আপনি তাকে খাওয়াতে চান, তাহলে খাওয়াতে পারেন। তার নামের প্রথম লেটার যে অক্ষর দিয়েই হোক না কেন খাওয়াতে পারেন, এতে পজিটিভিটি রয়েছে। মেনলি দিনটি অত্যন্ত শুভ, তাই কর্ম শুভ এবং যদি আত্মা শুভ থাকে সব কিছুতেই পজিটিভিটি দেখতে পাবেন। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।